ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हृदा जनाः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনা উদ্দেশ্যে। আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে। এটি উদ্বোধন সংস্করণ 1986 সালের যে দিনানুযায়ী যে সংস্করণটি বেরিয়েছিল সেই সংস্করণটি আমরা পড়ছি 15ই ডিসেম্বর 1882 সালের ঘটনা। সপ্তম পরিচ্ছেদ। বিগত দিন আমরা শেষ করেছিলাম যেমন জলরাশির ওপর বাঁশ না রেখে একটি দাগ কাটা হয়েছে, যেন দুভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। বলছেন যে অহং আমি বলে ঘুচিবে জঞ্জাল। আমার যে আমিত্ব বোধ এটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি আমরা কিছুতেই চাইলেও আমরা কিছু করে উঠতে পারবো না। কিন্তু যদি আমিত্বটাই অন্যরকম ভাবে হয়, দাস আমি সেবক আমি, এই জাতীয় জিনিস, এই আমিত্ব যদি থাকে, সেই আমিত্ব বলছেন তাহলে সে দীর্ঘস্থায়ী হয় না এবং তাতে সেই ভাব দিয়ে আমরা ভগবানের সঙ্গে সখ্যতা তৈরি করতে চাই। জলের ওপর একটা রেখা টেনে দিলে আপনারা অনেকেই জানেন বিয়ের সময় যে ওই পুকুরকে স্নান জলরাশি, পুকুর নয়, জলরাশিকে আমন্ত্রণ জানাতে যাওয়া হয়, জল সইতে যাওয়া বলা হয়। এই জল সইতে মানে জলের সঙ্গে সই পাতাতে আর কি, জল সইতে যাবে। তো সেই ওইখানে দেখবেন সেই ছুরি বা অনেক সময় দর্পণ দিয়ে দুটুকরো করে দেওয়া হয়, মনে হয় জলকে যেন দুটুকরো করে দেওয়া হলো। তার অর্থ হচ্ছে যাবতীয় বন্ধন, যাবতীয় খারাপ কিছু সেগুলো যেন কেটে দেওয়া হলো। জল যে মুহূর্তে কাটা হলো সে মুহূর্তে দুটো আলাদা, আবার সঙ্গে সঙ্গে জুড়ে গেল। ঠিক সেই রকম দাস আমিতে থাকলে ওই আমিত্বটা দীর্ঘস্থায়ী হয় না, সেই ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যায় সহজে। অথচ এই যে আমাদের যে প্রভুত্ব আমি যে ব্যাপারটি, আই, দ্য ক্যাপিটাল আই, এইটা যদি দীর্ঘস্থায়ী থাকে তাহলে তা আদুতে খারাপ হয়। আমরা সপ্তম পরিচ্ছেদ শুরু করব গীতার দ্বাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকটি। মাস্টারমশাই বড় পছন্দের এই অধ্যায়টি, ভক্তিযোগ। সেখানে বলছেন ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখ্যম দেহবদ্ভীরবাপ্যতে। বলছেন এই যে যারা এই খুব কষ্টকর ক্লেশোধিক, এই সমস্ত কষ্টকর যে জ্ঞানযোগের চর্চা করে, তারা এই জ্ঞানযোগ বড় কঠিন, তারা যেমন আমাকে পেতে কষ্ট পায়। অব্যক্তা হি গতির দুঃখ্যম, তার সে পথটা কীরকম, যে পথ, যে শব্দ কিছুতেই আমাদের মনে করাতে দেয় না। বলছেন যারা এই অবস্থাতে যায়, এই যে অব্যক্ত নির্গুণ ব্রহ্মরূপ এই যে সমস্ত যোগীগণ, এই পথে যাওয়ার সিদ্ধি লাভ করা খুব কষ্টসাধ্য। অনেক দেহ অনেক ক্লেশ করার পরে এই নির্গুণ বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকে, সহজে এটি লাভ হয় না। তাই ঠাকুর বারবার আমাদের সহজ পদ্ধতির কথাটি বলছেন। দ্বিতীয় এই ভক্তিযোগের বিভিন্ন জায়গায় দেখবেন ভগবান বলছেন অপশনাল দিচ্ছেন, অপশন দিচ্ছেন। এইটা যদি ফেল করে তাহলে ওইটা করবে, ওইটা যদি ফেল করে তাহলে সেইটা করবে, সব রকমের অপশন দিচ্ছেন। এবং শেষকালে আম্মোক্তারি বা ভগবানের প্রতি নির্ভরতা, উইল পাওয়ার, তার পাদপথে নিবেদন করার এইটির সাজেশন তিনি দিচ্ছেন। বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নেই। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এ অভিমান, এতে দোষ নেই। বরং এতে ঈশ্বর লাভ হয়। কি করে লাভ হয়? যখন দাস আমি থাকে, যখন আমি তার কাজের লোক, তার সেবক, তখন আমার নিশিদিনের চিন্তাটা ভগবান ওরিয়েন্টেড। আমাদের এখানে মংস কোয়ার্টারে দুজন কাজ করেন, তার মধ্যে একজন দাদা আছেন শঙ্করদা, তিনি তার ভেতরে এই দাস আমির ভাবটা আছে। তাকে বলতে হয় না কখনো আমার অফিসে গিয়ে চাবিটা চাইছেন। কেন চাবি চেয়েছে? না, রোদ্দুরটা খুব বেশি হয়েছে, রোদ্দুরটা যদি বেশি হয় তাহলে সেটা গিয়ে বিছানায় পড়বে, বিছানাটা গরম হয়ে যাবে, তাহলে ঘুমোতে অসুবিধা হবে।
তাকে বলতে হচ্ছে না, তিনি অনুভব করতে পারছেন। সারাদিন তিনি শুধু খালি এই চিন্তা করছেন। বর্ষা হলে আস্তে আস্তে এসে ঘরে এসে কখন জানলাটা বন্ধ করে দিয়ে পর্দাটা টেনে দিয়ে যাচ্ছেন আমরা বুঝতেই পারি না। হয়তো বসে কাজ করছি, পেছন থেকে এসে চুপচাপ করে দিয়ে চলে গেলেন। এই যে যখন এরকম ভাবটি হয় আমাদের ঈশ্বরের প্রতি হয়, তখন আমরা নিরন্তর ঈশ্বরকেই চিন্তা করি, সর্বাবস্থায় ঈশ্বরকে চিন্তা করি। একটা সহজ উদাহরণ, আমাদের শোনা উদাহরণের মধ্যে দিয়ে পূজনীয় সুকুমার মহারাজ, যাকে আপনারা অনেকেই চেনেন, বৈদ্যনাথানন্দজি, একবার শ্রী সারদা মঠের একটি আশ্রমে গেছেন। সেইখানে এক ধরনের খাদির চাদর তৈরি হয়েছিল, সেটি মহারাজকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসছেন মাতাজিরা। মহারাজ তাড়াতাড়ি করে সেই খাদির চাদরের টেক্সচার আর তার লম্বাটা দেখছেন। বলছেন, এই চাদর যদি একটু পাতলা হতো তাহলে ঠাকুরকে সকালের দিকে, যখন বসন্তকালের সকালে যে অল্প স্বল্প ঠান্ডা থাকে, এই সময় এই চাদর পরিয়ে রাখলে ঠাকুরের একটু শীত কম লাগতো। দেখুন, তিনি নিজেকে ভুলে গেছেন। আমরা তো আগে কোনো জিনিস আপনাকে উপহার দিয়েছি বললে তো সঙ্গে সঙ্গে সেটাকে গ্র্যাব করে নেওয়ার চেষ্টা করি, নিজের করে নেওয়ার চেষ্টা করি। তিনি ভুলে গেছেন। ভগবান চিন্তা, তার সেবা করতে করতে ভগবত ভাবনাটা এত তীব্র হয়ে গেছে যে কিছুতেই আর তিনি সেটাকে মনে করতে পারছেন না। বলছেন, বিজয় বলছেন, আচ্ছা, যার দাস আমি তার কি কাম ক্রোধাদি কিরূপ? ভগবান বলছেন, ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধ কেবল আকারে মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারুর অনিষ্ট করতে পারে না। পরশমণির ছোবার পর তরবারি সোনা হয়ে যায়। তরবারি আকার থাকে কিন্তু তা দ্বারা হিংসা হয় না। এটা হচ্ছে কথা। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ, যে ঠিক ঠিক ভাব, এই ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে, একটা বাইরের একটা টেক্সচার থাকে। আমরা দেখতাম পূজনীয় আত্মস্থানন্দজিকে ভীষণ বকাঝকা করতেন, আমরা বাইরের আকারটা থেকে ভয় পেয়ে যেতাম। কিন্তু যত কাছে যাওয়া হতো, যত কাছে গিয়ে মেশা হতো, তখন দেখা যেত এটা কেবল মাত্র একটা বাইরের আকার মাত্র। তার মতো এরকম সোনার মানুষ এরকম দেখিনি। রিলিফ হচ্ছে, তখন তিনি রিলিফের ইনচার্জ নন, কিন্তু তিনি ভাবছেন সেই সব মানুষরা যারা এই বর্ষাতে কষ্ট পাচ্ছে, ভীষণ করছে, তাদের কীরকমভাবে কীরকম করে কি দেওয়া যায়। গুজরাট আর্থকুয়েক রিলিফ হয়েছেন, মহারাজ কবে ছেড়ে এসছেন গুজরাট, একবারে ছাপ্পা ছাপ্পা মনে আছে কোন জায়গায় কি কষ্ট হয়েছে, সেই সব শুনছেন, সেসব ভাবছেন। তার পরিচিত বিভিন্ন মানুষকে বলছেন অর্থদান করার জন্য, যাতে সেই সব দুস্থ মানুষদের কিছু সেবা করা সম্ভব হয়, স্কুলগুলো যাতে আবার নতুন করে চালু হতে পারে। এই যে অত কি শক্ত মানুষ, তার কাছে যেতে আমরা ভয় পেতাম। তাই বলছেন তার বাইরের দিকে রাগ থাকে, এই রাগটা আবার অন্য রকমের রাগ, সেটা রাগের অর্থ হচ্ছে অনুরাগ, ভালোবাসা। এইবার উদাহরণ দিচ্ছেন, দুটি উদাহরণ। এক হচ্ছে নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেল, কেবল দাগ মাত্র থাকে। বলছেন নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেল, কেবল দাগ মাত্র থাকে। সেই দাগের এইটি টের পাওয়া যায় যে ওইখানে নারকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। এটি বলছেন যে তাকে দেখলে মনে হয় যে সে কিছু আগে সে খুব রাগী ছিল, খুব ক্রোধ ছিল, কিন্তু সেটির আর কোনো প্রকাশ দেখতে পাওয়া যায় না। বলছেন বালকের যেমন সত্য রজতম গুণের মধ্যে কোনো গুণের আঁট নাই। বালককে কোনো জিনিসের ওপর টান হতে যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একটা 5 টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ফুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে এখন না, আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই। তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছেন ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। এইখানে একটি শব্দ ব্যবহার করেছেন ভগবান, সেটা হচ্ছে
বালকের আবার সবাই সমান, বয় বয় আকার, দুটি স্ট্রেস দেওয়ার জন্য, যাতে আমরা এটি বুঝতে পারি, এই ভাবটিকে বুঝতে পারি। মাস্টারমশাইয়ের প্রতিটি শব্দ, প্রত্যেকটি কথা এর ভেতরে খুব মেজার করে, খুব ওজন করে তিনি ব্যবহার করছেন। তাই বলছেন বালকের আবার কোনো রকম এই 3 গুণের বশ নয়, কোনো রকম 3 গুণের বশ নয়। সবাই তার কাছে সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ কিছু নয়, সবাই তার কাছে সমান। তাই তার জাতির বিচার নাই। মা ঠাকুরনের বাড়ির সামনে সেই 3টি বাচ্চার গল্প আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কথা নেই। সে জিজ্ঞেস করছে না, একজন জিজ্ঞেস করছে এর কি জাত? বলছে তুই জানিস না, ওরা সব ভক্ত। মা বলছেন দেখো কি সুন্দর কথা, এরা ঠিক অনুভব করছে যে ভক্তের কোনো জাত হয় না। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে, সব আমি যাই না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। আমরা দেখেছি, একেবারে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্টদের দেখেছি, আমরা ব্রহ্মকে মনে করছি, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি মনে করেছি, কিন্তু তাঁদের দেখেছি তারা সবাই শ্রীরামকৃষ্ণের দাস বলে নিজেদের মনে করতেন। তারা কখনো তাদের আলাদা করে কোনো আইডেন্টিটি অনুভব করতেন না। গহনানন্দজির গল্প আপনাদের অনেকবারই বলেছি। মহারাজ গিয়ে বিড়বিড় করে ঠাকুরকে বলছেন, অ্যাজ ইফ যেন সব কথা ঠাকুরকে বলতেই হবে। ঠাকুরকে যদি বলা না যায় তাহলে কোনো কিছুই, কোনো কাজই হবে না। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। কেন ব্রহ্মজ্ঞান চায় না? ব্রহ্মজ্ঞান ছেলে সেই চাইলে সেই অসীমের সাথে মিলে যাবে। ভক্ত ভগবানের যে লীলা, তার যে আনন্দ, সেই ভগবানের সঙ্গে যে আনন্দ করার যে সৌভাগ্যটা, তার থেকে তারা বঞ্চিত হবে। এই বঞ্চিত হওয়াটা তারা কখনোই চায় না। সেই কারণে তারা কখনো সমুদ্রের ঢেউ হতে চায় না, সমুদ্রের অংশ হতে চায় না। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভগবান এনাকে নিয়ে নিই, নাহলে আবার ইনি আবার খুব বলবেন। দেখুন, উনি বলছিলেন যে রোজ উনি সময় মতো আসেন, আজকে 5:10 কিন্তু। হ্যাঁ, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয় বলছেন যারা বেদান্ত বিচার করেন তারাও কি তাকে পান? তারাও কি তাকে পান মানে হচ্ছে এই ব্রহ্মানুভূতি তাদের হয় কিনা। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, বিচার পথে তাকে পাওয়া যায়, একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি, সপ্তভূমিতে মন পৌঁছলে সমাধি হয়। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীবের অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই। এইসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়। অসত্য গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তার পরদিনই সকালে দেখো গাছের একটা ফিকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো ও সহজ। দেখুন, প্রথমে হচ্ছে কনভিকশন। ভগবান বলছেন হ্যাঁ অবশ্যই হয়, দর্শন অবশ্যই হয়, এটা হচ্ছে কথা। ভগবান বলছেন যে দর্শন অবশ্যই হয়, হবেই, দর্শন হবে, এই কথা তিনি বলছেন, এই আশ্বাস তিনি দিচ্ছেন। হ্যাঁ, তাকে বিচারপথেও তাকে পাওয়া যায়, বিচারপথ তাকে পাওয়া যায়। বলছেন এটি জ্ঞানযোগের পথ, এই পথটিও হবে। প্রথমটি হচ্ছে আশ্বাস, দ্বিতীয়টি হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থাটি বোঝানোর চেষ্টা করছেন। বিচারপথ বড় কঠিন, ভীষণ কঠিন পথ। সহজ পথ যেখানে আছে সেখানে কঠিন পথে কেন যাবে?
গুগল ম্যাপে খানিকটা এরকম, সহজ পথগুলো কখনো বলে না। আমি যখনই জগদ্দানে যাই, গুগল ম্যাপ কখনো এই আমাদের কাঁকুরগাছির মেন রাস্তা, ওই পাশের রাস্তা, এগুলো দেখায় না। কাঁকুরগাছি দিয়ে ঢুকেই সেই গলি গলি, তস্য গলি, তার ভেতরে গলি, তার মধ্যে গলি, সব দেখাতে যায়। ওরা বলে ট্রাফিক জ্যামলেস রুট, কোনো রকম ট্রাফিক জ্যাম নেই, সেই রকম রুট। এত সরু গলি, সেখানে অনেক জায়গায় গাড়িও ঢোকে না, শেষকালে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হয়। এই গুগল ম্যাপের মতো হচ্ছে এইটা। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি, সপ্তভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। এইটি যদি আমাদের বোধ হয়ে যায়, এটি যদি সাধারণ অবস্থাতেও বোধ হয়, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই যা কিছু জগৎ বস্তু দেখছি এটা মিথ্যা, দুটোর মধ্যে একটা হলেই দেখবেন অর্ধেক কাজ সারা হয়ে গেছে। দুটোর মধ্যে একটাও যদি হয় তাহলে আরেকটি হবেই, অটোমেটিক্যালি হবে। তখন কিছুর ওপর তো আমাদের দাঁড়াতে হবে। এই জগৎটাই যদি মিথ্যা হয়, যে জগতে বাস করব, সেই জগৎটার ভেতরে তার যে প্রাণ ভোমরা, সেইটি যেন সত্য হয়, ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যে। তারপরে বলছেন, কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? খেতেই তা অর্ধেক সময় বেরিয়ে যায়, তার খাবার এবং খাবার খুঁজতে এবং খেতেই তার চলে যায়। উচ্চ চিন্তা কি করে হবে? উচ্চ চিন্তা বড় একটা হয় না। আমাদের মাঝে মাঝে অনেকে উপদেশ দেন, খুব উপদেশ দেন। এই কদিন আগে দেখবেন একজন আমাদের ফেসবুকের পাতায় অরবিট পাল, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, একেবারে অকর্মেণ্যের ঢেকি। সে আমাদের ভিক্ষা নিয়ে নানা রকম কথা বলছে। এই আমরা নাকি ভিক্ষা করে করে গরিব মানুষদের খাওয়িয়ে দাইয়ে তাদের অকর্মণ্য করছি, তা নয়। ভিক্ষা, সাধুর ভিক্ষা মাধু করি, এবং সাধু যে কাজটি করে সেটা সেবা, সেটা পূজা। সেখানে মানুষকে খাওয়ানোর প্রসঙ্গ নয়। নিরন্ন মানুষকে, নিরন্ন যে মানুষ যে খেতে পাচ্ছে না, তাকে খেতে দেওয়াটা, তাকে পঙ্গু করে দেওয়া নয়, তাকে সাহায্য করা, সেই মধ্যে তাকে সাস্টেইন করতে সাহায্য করে। প্রথমে তো সে সাস্টেইন করবে, প্রথমে তো সেই অবস্থার ভিতরে সে দাঁড়াবে, তবে না তার অন্য কিছু করার ইয়েতে থাকে। তাই বলছেন যে সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তখনই হয়, তখনই সত্য বলে আমাদের কাছে প্রতীত হয়, যখন এই দেহটির প্রতি আমাদের কোনো আর ভালোবাসা থাকে না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই। পূজনীয় ভূতেশানজিকে খুব কনভিকশনের সাথে বলতে দেখেছি। তিনি বলছেন, আমি বলছি মহারাজ মাথা তুলুন, প্রণাম করবো, আপনি শুয়ে আছেন। বলছেন তুমি ওই সাহিত্য অবস্থায় করো। আমি বললাম না মহারাজ, বাড়িতে বারণ করতো, শোয়া অবস্থায় মানুষকে প্রণাম করতে নেই। উনি বলছেন তুমি জানো তো সন্ন্যাসের সময় আমাদের শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধ করা মানে হচ্ছে জগতের হিসেবে আমরা মৃত, এই জগতের হিসেবে আমি মৃত, শুধু ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাচ্ছি। তারপরে কথাটা দারুণ, বলছেন যখন সময় আসবে তখন এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব, তারপর সেটা চন্দন কাটেই পুরুক আর ভাগাড়ে কাক শকুনে খাক, তাতে কিচ্ছু এসে যায় না। এই যে আমি এই শরীরটি নই, তখন বুঝতাম না তো, ছোট ছিলাম, ছেলে মানুষের মতো বোকার মতো হাঁ করে তাকিয়ে তাকিয়ে শুনতাম। এই যে বলছেন কি কনভিকশন, আমি এই শরীরটা নই, যখন এই শরীরটা ছেড়ে চলে যাব তখন এটা চন্দন কাটেই পোড়ানো হোক আর খাক কাক শকুনি খাক। উনি শব্দটা ব্যবহার করেছেন আস্তা কুঁড়ে, ভালো জায়গায় থাকুক আর আস্তা কুঁড়েই পড়ুক, তাতে কিচ্ছু যায় আসে না। এই বোধ তখনই সুখ দুঃখের অতীত, কোনো সুখ আমায় স্পর্শ করতে পারে না, কোনো দুঃখ আমায় ব্যথিত করতে পারে না। এইটা বলছেন এটি যদি না হয়, যতই বিচার করে রাখেন কেন, কোনো না কোনোখানে এই শরীরের বোধ এটি এসে যায়। উদাহরণ দিচ্ছেন কীরকম না, অসত্য গাছ তুলে ফেলে দেওয়া হলো, আবার কোন জায়গা থেকে একটা ফিঁকড়ি বেরোতে থাকলো। আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাইচ খেলানো ভালো। ষষ্ঠভূমি আর সপ্তম ভূমি অনেকক্ষণ থাকতে আমার মন, আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করবই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমি সেই অভিমান ভালো নয়।
দেহাত্মবুদ্ধি থাকতে অভিমান করে তার বিশেষ হানি হয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে অভিমান করে তার বিশেষ হানি হয়। এগুলো এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠেকায় আবার নিজেকে ঠকায়, পরকে ঠকায় আবার নিজেকেও ঠকায়, নিজের অবস্থা নিজেই বুঝতে পারে না। এইখানেও পরপর কয়েকটি ভাব বলছেন। চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার ভগবান হবার স্বাদ নেই, ভগবানের সঙ্গে লীলা বিলাস করতে ভালোবাসি। আমি তার হাত ধরে নাচব, আমি তার সঙ্গে আনন্দ করব, তার সঙ্গে আমার আনন্দে ভরপুর হয়ে থাকবে সময়টা, এইটাতে আমার ভীষণ আনন্দ। আমার ওই সমস্ত হাত ধরে নাচার, আমার তার ভগবান হয়ে যাওয়ার কোনো ইচ্ছা, এতটুকু কোনো ইচ্ছা আমার নেই। আমার এরকম কোনো ইচ্ছা নেই। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমি, ষষ্ঠ ভূমিতে গেলে আর ফিরে আসতে পারছেন না, সপ্তম ভূমিতে গেলে 21 দিনের মধ্যে শরীর চলে যাবে। 22 খেলা, 22 খেলা মানে গিয়ে আবার ফিরে আসা, এই যাওয়া আবার ফিরে আসা, এই যাওয়া আসা করতে থাকা, এইটার ভেতরেই খুব। আর দেখো, আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আমি তার নাম গুণগান করব, আমি তার ভাবেতে ভাবিত হয়ে থাকব, কিন্তু আমি তিনি হয়ে উঠব না। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হবে না। প্রেমাভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবানের লাভ হয় না। ঈশ্বরের ওপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আর একরকম ভক্তি আছে, তার নাম বৈদি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতেই হবে, এসব বৈদি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ করা যায় না, ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই। সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। এই দেখুন, একবারে সিরিজ ওয়াইজ পরপর পরপর বলে যাচ্ছেন কিরকম কি হবে। বলছেন এই যে রাগভক্তি, রাগ শব্দটার অর্থ হচ্ছে অনুরাগ। ভালোবাসার সঙ্গে ঈশ্বরের প্রতি যদি অনুরাগ না হয়, তাহলে কোনো রকমভাবে আমাদের ঈশ্বর লাভ হবে না। আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসতে না পারেন, কিছুতেই তার কি প্রিয়কর জিনিস সেগুলো আপনি কিছুতেই খুঁজে পাবেন না। আমাদের মা বাবাকে কখনো বলতে হয় না কোন জুতোটা আমাদের ভালো লাগে, কোন পোশাকটা আমাদের ভালো লাগে, কোন রংটা আমরা ভালোবাসি, কারণ তারা আমাদের এত ভালোবাসেন যে আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলো সব তাদের হাতের মুঠোর মধ্যে থাকে। ঠিক সেই রকম ভগবানের প্রতি ভালোবাসা যদি না থাকে, তাহলে আমাদের কিছু হবে না। হৃদয়রামের খুব অভিমান হয়েছিল। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি ব্রহ্মজ্ঞান চেয়েছিলেন, ঠাকুর তাকে ব্রহ্মজ্ঞান দেননি। বলেছিলেন জগন্মাতার যদি ইচ্ছা হয় তাহলে তিনি দেবেন, কারণ হৃদয়রাম অনুভব করেছিলেন যে তিনি ব্রহ্মজ্ঞান পাওয়ার যোগ্য নন। তাই অযোগ্য ব্যক্তিকে কখনোই কোনো সম্পদ দেওয়া উচিত নয়। তাই বলছেন প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের ওপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। এটা হচ্ছে তত্ত্ব। কেমন করে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে, সেটির পথ বলছেন বৈদি ভক্তি। বৈদি মানে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, তাকে এতবার করে ডাকতে হবে। একটা লোক রোজ আপনাকে গিয়ে আই লাভ ইউ বলে চলে যায়, 10-15 দিন লাভ ইউ বলে বলতে বলতে একটা সময় আপনারও মুখের কাছে এসে যায় কথাটা, তাকে বলি আই টু লাভ ইউ। ভগবানের কাছে যেতে 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 একটা সময় ভগবানই আপনাকে খুঁজতে থাকবেন। এটা হচ্ছে এত জপ করা, এত উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, সেটা হচ্ছে বৈদি ভক্তি। আমাদের বৈদি ভক্তি এবং রাগ ভক্তির মধ্যে ফারাক বোঝাতে যে ভারী সুন্দর জিনিস ব্যবহার করা হয়েছিল আমাদের লীলা প্রসঙ্গ ক্লাসে। কীরকম না, বাড়িতে লোডশেডিং হয়েছে, আপনার ছোট সন্তানটি গরমে একবারে কলকল করে ঘামছে, আপনি সেই হাওয়া করে তালপাতার পাখা দিয়ে সেই ছোট শিশুকে হাওয়া করে করে তাকে ঠান্ডা করার চেষ্টা করেন। এই তালপাতার পাখা দিয়ে হাওয়া করতে করতে একটা সময় আপনার ঝিমুনি আসতে থাকে, আর ঝিমুনি এলে আপনি ঝিমিয়ে পড়তে থাকেন। ঠিক এই সময় ইলেকট্রিসিটি এসে গেল,
আপনি কিন্তু তালপাতার হাওয়া দিয়ে এমনি এমনি করে হাওয়া করছেন। তারপরে পাখার তীব্রতা যত বাড়তে থাকলো, পাখা যত হাওয়া দিতে থাকলো, যত আপনার সারা শরীরের ঘাম মুছতে থাকলো, দেখবেন আস্তে আস্তে হাওয়া করতে করতে কখন আপনি ওইটা পাশে রেখে ঘুমিয়ে পড়েছেন। এই ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান টু অ্যানাদার বৈদিক ভক্তি রাগ ভক্তিতে পরিণত করে। রোজ আসে, মাসিমা আমার কাছ থেকে এটা কিছু নিন। একজন বলছেন যে দেখো না কি শয়তান ছেলে, এই বলবে গুড় আসার আগেই বলবে পায়েস বানাবেন, সবার হোয়াটসঅ্যাপে এসে গেছে দেখছি পায়েস বানাবেন, এই গুড় এসেছে, 1 নম্বর গুড় এসেছে, আমাদের বলুন বাড়ি গিয়ে পৌঁছে দেবো। বললেন দূর বেটা মুরগে যা। তারপরে বলছেন জানুয়ারি 15 তারিখে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, খাঁটি বহরুর মোয়া নেবেন, বলে দিন বাড়ি গিয়ে পৌঁছে দেবো। দূর বেটা মুরগে যা। তারপরে আবার পিঠে পুলির যখন সময় এলো যে নাড়ু বাড়িতে তো বানাতে পারেন না, আমরা একটু ছোট আকারের নাড়ু বানিয়েছেন, নেবেন, অর্ডার দিন, বাড়িতে এসে দিয়ে যাব। এই বারবার বলতে বলতে একটা সময় মনে হয় যে না, ছেলেটা এতবার করে বলছে, একবার ট্রাই করে দেখা যায়। এই যে ট্রাই করে, ভগবান যখন আমাদের ট্রাই করে দেখেন তখনই তার প্রতি প্রেমা ভক্তি আসে। কিন্তু কারুর কারুর রাগ ভক্তি আপনা আপনি আসে, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে। যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি যেমন যেমন হাওয়া পাবে বলে বল পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়, ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস ইত্যাদি। কিন্তু যখন হাওয়া আপনি বয়, পায়খানা লোকে ফেলে দেয়, ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরি প্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম আর কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ কাঁচা ভক্তি, তার উপর ভালোবাসা এলে এখন সেই ভক্তি পাকা ভক্তি। যে বারবার বলছি যে পাখা করতে করতে যখন কারেন্ট এসে গেল তখন আর পাখা করতে হয় না, ভালোবাসা এতটা তীব্রতর হতো, ভালোবাসা এত তীব্রতর হয়ে যায়, তখন সব হয় না। ইদানিং দেখছিলাম একটি সংস্থা, তারা নানা রকম সেবা করছেন। স্বামীজির বইতে আছে না যে দাতা তিনি হাঁটু গেড়ে গ্রহিতার সামনে দাঁড়াবেন আর তাকে বলবেন তুমি এটি গ্রহণ করো। তাদের ভিডিও দেখছিলাম, বিরক্ত হয়ে গেছে, হাঁটু গেড়ে দিতে দিতে হাঁটুর অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম করার দরকারই নেই। আপনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন, একটু পায়ের জুতোটা খুলে দিন, তাহলে দেখবেন বেশ পূজা পূজা ভাব হয়। যখন দিচ্ছেন গ্রাহকের হাতে, তখন দিতে দিতে কল্পনা করুন যে আপনার পূজা আপনার শিব গ্রহণ করছে। যখন এই গ্রহণ করা হবে তখন দেখবেন ভীষণ আনন্দ পাওয়া যাবে। আমরা এই যে যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ আমাদের ভক্তি কাঁচা ভক্তি থাকে, মানে যখন পাকে না ততক্ষণ অব্দিটা কাঁচা, মানে ইট উইল টেক মোর টাইম, কাঁচা ভক্তি থাকে। তখন আমরা এই বাহ্যিক জিনিসপত্রের ওপর জোর দিয়ে থাকি। তারপরে যখন আমাদের ভক্তি পাকা হতে থাকে তখন আমাদের এই বাহ্যিক জিনিসপত্র, বাহ্যিক আবরণ, এগুলোর প্রতি তত ভালোবাসা আর থাকে না। বলছেন যার কাঁচা ভক্তি সে ঈশ্বরীয় কথা উপদেশ ধারণ করতে পারে না, পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের উপর যদি কালি বা সিলভার নাইট্রেট মাখানো হয় তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়, কিন্তু শুধু কাঁচের ওপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। যে তার প্রতি যদি ভালোবাসা না হয়, গুরু যতই উপদেশ দিক না কেন, কিছুতেই আমরা সেটাকে পালন করতে পারি না। কেন পালন করতে পারি না? তার কারণ আমাদের বিশ্বাস হয় না, আমাদের প্রত্যয় হয় না যে তিনি আমাদের ভালোবাসেন, তিনি যে আছেন, তিনি আমার জীবন, এই বোধটা আমাদের ভেতরে তখন তীব্রভাবে আসে না। কিন্তু যখন এটা আসবো, যে অবস্থায় থাকি না কেন, আমাদের ঈশ্বর চিন্তাটা তীব্র হবে। পূজনীয় গীতানন্দজি মহারাজ একটি সেন্টারে গেছেন, ভাইস প্রেসিডেন্ট অবস্থায় মন্ত্র দীক্ষা দেবেন। একজন সেই কেন্দ্রের একজন তার মনে হলো দুপুরবেলা খাওয়ার পর মহারাজকে দেখে মহারাজ খানিকটা একটু অস্বস্তিতে আছেন, কোনো একটা কিছুতে অস্বস্তি হচ্ছে। তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ কিছু খারাপ কিছু হয়নি তো? তিনি বললেন সবই ভালো,
শুধু আমার জপ করার সময়টা কমে গেছে। তিনি যে সময়টা জপ করতেন সেই সময়টা জপ না করলে তার ভালো লাগছে না। তিনি মন্ত্র দীক্ষা দিচ্ছেন, সেই ভগবানের নামই বিতরণ করছেন, কিন্তু তার নিজের একেবারে ভালো লাগছে না। শ্রীমতী রাধিকা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন সখী, অনুরাগ অঞ্জন চোখে মাখো, তাকে দেখতেই পাবে। বিজয় প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজের গান আছে, প্রভু বিনা অনুরাগ করে যোগ্য যাক, তোমারই কি জানা চায়, তোমারই কি যায় জানা। আমাদের একজন সাধু এখন আছেন, অনুরাগ মহারাজ, আরোগ্য ভবনে থাকেন, বেলুর মঠে, ডাক্তার পেশায়। তিনি আরোগ্য ভবনে যে সমস্ত রোগীরা আছেন তাদের দেখাশোনা করেন। বাকিরা তো আছেই, আরও সব ডাক্তার সাধু আছেন। অনুরাগ মহারাজ খুব অনুরাগের সাথে দেখা করতেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি তাকে বলতেন, তিনি ভূতেশানন্দজি সেবক ছিলেন, তাকে বলতেন বিনে অনুরাগ করে যোগ্য যাগ, তোমারই কে পাওয়া যায়। আমরা যতই রকমের উপকরণ তৈরি করতে পারি, দামি মালা নিয়ে আসতে পারি, গোলাপ ফুলের মালা, পদ্ম ফুলের মালা সব নিয়ে আসতে পারি, যদি ভালোবাসার মালা না হয় তাহলে সেটা কখনোই কোনো অবস্থাতেই সাকসেসফুল হবে না। আমার মনে আছে আমরা এই মাধবানন্দজির জন্মস্থান, সেখানে আমরা গেছিলাম কয়েকদিন আগে। আমাদের যখন আছি কয়েকদিন আগে পুজো করতে গেছি, অন্নপূর্ণা পুজো, কয়েকদিন আগে ভয়ঙ্কর ডাকাতি হয়ে গেছে। এমন ডাকাতি বাগাছড়া আশ্রমে যে জানলার সব পাল্লাগুলো খুলে নিয়ে গেছে, খাট খুলে নিয়ে চলে গেছে, তারপরে খুলে নিয়ে গেছে, পাখা, বাল্ব, দরজা, একটা পাল্লা খোলা আছে, একটা পাল্লা খোলা হয়নি। আমরা যখন গেলাম তাদের একবারে দিশেহারা অবস্থা। চন্দ্রকান্তানন্দজি পূজারী, আমি তন্ত্রধারক। আমরা গিয়ে আস্তে আস্তে আমাদের সঙ্গে যারা জোগাড় ছিলেন, সদানন্দদা, তারা সব লিস্ট করলেন বাজার থেকে কি কি আনা হবে, তার সঙ্গে কিছু বাসন নিয়ে আসা হলো, কারণ সব বাসন চুরি হয়ে গেছে। পুজোর পর মাজবেন, খেয়ে টিফিন খেয়ে এসে মাজবেন বলে পূজারী বাসন ওই ঘাটে রেখে গেছিলেন, ওই বাসন কটা বেঁচে ছিল। তাই একটা থালা, চারটে বাটি আর একটা গ্লাস দিয়ে তো আর হবে না, পুজো হবে না। সেই কারণে বাসন কিনতে দেওয়া হলো। আলমারি সম্পূর্ণ ফাঁকা, সব কিছু তারা নিয়ে গেল। আলমারি খুলে বুঝতে পারিনি, বেনারসি বুঝতে পারিনি, ফেলে দিয়ে অন্য শাড়ির ওপর হাতাহাতি করেছে, চলে গেল। তখন আমরা ওখানে গেলাম, তারপরে যখন করলাম, পুজো হচ্ছে, ষোড়শ প্রসায় জিনিসপত্র দেওয়া আছে, একটা ছোট্ট রজনীগন্ধার মালা দেওয়া আছে। আমাদের খুব মন খারাপ, মালাটা তো ঘটে দিয়ে দেবো। দেবীর গলাটা পুরো খালি। উৎপল মহারাজ ছিলেন, তিনি গিয়ে গ্রামে ঘুরে 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 সব মহিলাদের আসবার আমন্ত্রণ জানাবেন। ওরা দুপুরে প্রসাদ পেশে আসে 3টের পরে, এতে কাজকর্ম শেষ করে তারা আসে। তারা একজন সঙ্গে করে একটি হার নিয়ে এলেন, সেটি মাকে পরানো হলো। কিন্তু মহারাজ একটা দারুণ কাজ করলেন, সব মায়েদের গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বললেন 1 থেকে 1.5 হাত এই হবে এরকম জবা ফুলের অতটুকু মালা একটা সুতোয় গেঁথে নিয়ে চলে আসো। সবাই ওই জবার ফালা নিয়ে এলেন। মহারাজ তারপর সেই আলাদা আলাদা সুতোগুলোকে চুড়ে 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 একটা প্রকাণ্ড জবার মালা গাঁথলেন, গলা থেকে পা অবধি লম্বা। সন্ধে হয়ে গেছে, তখনও সেই মালার ফুলগুলি সোজা হয়ে আছে। মহারাজ বলছেন, বুঝলি তো দিব্য মালা কাকে বলা হয়, এইটা দেখ। দেবীর হাতে লেগে দেবীর বুকে স্পর্শ হয়ে এই মালা ঝুলছে। এই যখন আমাদের এটি হয়, ভালোবাসা যখন হয়, তখন তাকে দর্শন করতে করতে তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়। বলছেন হ্যাঁ, ভক্তির দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি, তার রাগ ভক্তি চাই। তাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রী স্বামীর উপর ভালোবাসা। এ ভালোবাসা এলে রাগ ভক্তি, ভালোবাসা এলে রাগ ভক্তি সব এই চলে যায়। বিষয় বুদ্ধি লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে 1000 ঘষো কোনো রকমে জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয় আসক্ত মন হচ্ছে ভিজে দেশলাই। আমরা যখন পুজো করতাম এই বর্ষাকালে, এই ফেভিকলের ছোট ছোট কৌটো পাওয়া যেত। সেই কৌটোগুলো ব্যবহার করা হলে সেই কৌটো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে টুয়ে আমরা তার মধ্যে একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতরে মোমবাতিটা ঢুকিয়ে
ওর মধ্যে এয়ার টাইট করে রাখতে হবে, যাতে পরের দিন যখন পুজো করতে হবে তখন ওর থেকেই নেওয়া যায়। ঠিক সেই রকম মনটাকেও এয়ার টাইট করতে হয়, যে কোনো রকম খারাপ চিন্তা, কোনো রকম খারাপ ভাবনা সেগুলো যেন আমার না আসে। আমি ছাত্রদেরও সম্পূর্ণ বলি, সব বারবার বলি এবং নিজেও সেটা মেনে চলার চেষ্টা করি, যে ঠাকুর আমাদের গার্জেন, তিনি আমাদের লিবার্টি দিয়েছেন, যে ঠিক সময় পড়াশোনা করব, ঠিক সময় খাবো দাবো, লেখাপড়ায় ভালো করব, লেখাপড়ার মান ভালো করব। এই যে ভাবনা চিন্তাগুলো, এই যে থার্ড পার্টি অ্যালায়েন্স, এটা আমরা কিছুতেই মনে রাখতে পারি না। সেই কারণে আমরা এই বাহ্যিক জিনিসপত্রের উপর এত আমাদের দৃষ্টি পড়ে যে আমাদের বিষয় বুদ্ধির কারণে আমরা ভগবান থেকে বহু দূরে সরে চলে যাই। বলছেন, দেশলাই কাঠি যদি ভিজে হয় তাহলে তা দিয়ে আর কোনো কিছু হয় না। শ্রীমতী রাধিকা যখন বললেন, আমি কৃষ্ণময় দেখছি সখীরা কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ রঞ্জন চোখে মাগো, তবে তাকে দেখতে পাবে। বিজয় প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজের আছে, প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যাক তোমায় কি পাওয়া যায়। এই অনুরাগ, এই প্রেম, এই পাক্কা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎ হয়। এটা হচ্ছে কথা। যখন এই ভালোবাসাটা আমাদের মনের ভেতরে জাগে তখন সাকার নিরাকার দুই জিনিস আমাদের একাকার হয়ে যায়। বলছেন, সখী তাকে বলছেন, কই, আমি চতুর্দিকে কৃষ্ণময় দেখছি। তিনি তো দেখছেন, আমরা সবাই ভাবি আমি যেটা দেখছি XYZ, সবাই সেটা দেখছে। শান্তানন্দজি মহারাজ ছিলেন শ্রী মায়ের শিষ্য। তার কাছে গেলেই তিনি বলতেন, তুমি শুনতে পাচ্ছ? তুমি সেই অনাহত ধ্বনি শুনতে পাচ্ছ? যারা যেতেন তারা তো কেউ শুনতে পেতেন না, তারা বলতেন, কই মহারাজ, কিছু তো শুনতে পাচ্ছি না। মহারাজ বললেন, ও শুনতে পাচ্ছ না? তাহলে আজকে বিকেলে তুমি আমার পায়ের কাছে এখানে বসে জপ ধ্যান করবে। দিব্যানন্দজি বলছেন, আমি সারদাপীঠে থাকতাম, রোজ মহারাজের অনুমতি নিয়ে ওখানে গিয়ে বসে তার সেবা, হাত পা টেপা এসব করতাম। বলছেন, তিনি তার মেমারিটা ভয়ঙ্কর স্ট্রং ছিল, বলে যেতে চাচ্ছেন, বলে যেতে থাকতেন, সব পুরোনো দিনের ঘটনা, আননোন স্টোরি, এগুলো সব একেবারে তিনি এলেন। এই বলছেন, শ্রীমতী রাধিকা বলছেন, আমি কৃষ্ণময় দেখছি। সখীরা বললে, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চোখে মাখো, তাকে দেখতে পাবে। বিজয় প্রতি তবে তোমাদের ব্রাহ্ম সমাজে এই গান আছে, প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যাক তোমারই কি পাওয়া যায়। তার কাছে দাবি করতে হয়, তার প্রতি ভালোবাসার যে দৃষ্টি সেটিকে স্থাপন করতে হয়। তার প্রতি ভালোবাসা তৈরি হলে, তার উপর দাবি তৈরি হলে অটোমেটিক্যালি ব্রাহ্ম সমাজীদের ব্যবস্থা এটা চলে যাবে। তাই বলছেন, এই অনুরাগ, এই প্রেম, ভক্তি, এই ভালোবাসা যদি একবার কারুর হয় তাহলে সাকার নিরাকার বোধ হয়। এই যে ভালোবাসাটা, এটি যদি একেবারে ঠিক হয় তাহলে সাকার নিরাকার এই বোধটা আমাদের সম্পূর্ণভাবে চলে যায়। তখন সর্বাবস্থায় আমরা ঈশ্বরীয় রূপ দর্শন করে থাকি। ঈশ্বরীয় রূপ দর্শন করতে চাওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কত রকমের ভালো ভালো স্যুট চাই, শেরওয়ানি চাই, পাগড়ি চাই, তারপরে এখানে পড়ার জন্য, ছেলেদের পড়ার জন্য ব্রোচ চাই, এগুলো সব আমাদের চাই, কিন্তু এগুলো সবই চলে যাবে, পেরিশেবল। কিন্তু আনপেরিশেবল যেটা, যে জিনিস কখনো নষ্ট হবে না, তা হলো সেইখানকার অভিনেত্রী মমতা, সেই অভিনেত্রী তার মতো। ঠিক সেই রকম তিনি শুধু দেখতে পাচ্ছেন চতুর্দিকে কৃষ্ণ রয়েছে, আর তার সখীরা সেই স্তরে উন্নীত হয়নি বলে ঈশ্বরকে তারা দেখতে পাচ্ছেন না। বলছেন, এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, একবার হলে কেন? বলছেন, প্রদীপ যেমন একবার জ্বাললে সঙ্গে সঙ্গে সেটি মুহূর্তের মধ্যে আলোকিত করে দেয়, ঠিক সেই রকম ভগবানের প্রতি ভালোবাসা যদি একটুখানির জন্য, সামান্য সুযোগ সময়ের জন্য আমাদের কাছে আসে, সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় কমল বিকশিত হয়, হৃদয় মুকুল বিকশিত হয়, এবং তাতে তার সে দিব্য রূপ, তার ছবি পাওয়া যায়। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব।
ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।